على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير آخر الآيات كما قال عز وجل في كلامه المجيد وفرقانه الحميد إنما المؤمنون إخوة সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জুমা পরে আবার আমাদেরকে দ্বিতীয় জুমাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম সরওয়ারে দু আলম সৈয়দিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুরুতেই কোরআনে কারিমের আয়াত দিয়ে আলোচনা শুরু করি। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সমস্ত কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই দুনিয়াতে যত রাজাধিরাজ আছে সব রাজাধিরাজের উপরে রাজাধিরাজকে আল্লাহ। আল্লাহ তো সেই আল্লাহ পাক বলছেন যে অত ইজ্জু মান তাশা ও অত যিল্লু মান তাশা, যে সেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন, যাকে ইচ্ছা তাকে মর্যাদা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে মর্যাদা ছিনিয়ে নেন। তো এই মর্যাদা দেওয়া এবং মর্যাদা ছিনিয়ে নেওয়া এটা তো আল্লাহ তাআলা এমনি এমনি করেন না, এর কিছু উসুল আছে। আল্লাহ পাক যখন কাউকে সম্মানিত করেন তো সম্মানিত থেকে অপমানিত করার জন্য তার কিছু কারণ থাকে। কিছু কারণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে খর্ব করেন না। আল্লাহ পাক বলেন যে ওয়ালা ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যে অপরাধীরা যখন অপরাধ করে আমি আল্লাহ তখন তাদেরকে ঢিলা ছেড়ে দেই। বিগত জুমাতেও বলছি যে অপরাধ করতে করতে যখন প্রান্ত সীমায় চলে যায় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও তখন কঠিন হয়ে যায়। তো গত জুমায় এই বিষয়গুলোই নিয়ে আলোচনা করছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, খলিফা হারুনুর রশিদের যুগের একটা গল্প, যে উনি একবার এই আয়াতটা তেলাওয়াত করছিলেন যে অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা, যে আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। তো এই আয়াতের তাফসিরে ওনার বর্ণনা এসছে যে উনি এই আয়াতটা পড়ে হাসছিলেন যে আল্লাহ পাক এটা কিভাবে সম্ভব, এত তাড়াতাড়ি একজন মানুষকে সম্মানিত থেকে অপমানিত করা। তো এই আয়াতটা পড়ার পরপরই উনি বিকালবেলা হরিণ শিকার করতে গেছেন। তো হরিণ শিকার করতে করতে যখন এই হরিণের দিকে তীর তাক করে তখন এই হরিণ একটা লাফ দেয়, লাফ দিয়ে আরেক দিকে চলে যায়। যেতে 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 ইনি ঘোড়ায় চড়ে যাচ্ছে হরিণ শিকার করবে। তো হরিণকে বারবার এম করছে, করতে করতে হরিণ লাফাতে লাফাতে বর্ডার পার হয়ে আরেক দেশের ভিতরে ঢুকে পড়ছে, উনিও পিছে পিছে আরেক দেশের ভিতরে ঢুকে পড়ছে। তো কিছু দূর যাওয়ার পরে যখন ওই দেশের ভিতরে খলিফা যখন ঢুকে পড়ছে তখন ওই দেশের যারা বর্ডার গার্ড ছিল তারা কি করছে, ওনারে গ্রেফতার করে ফেলেছে যে আপনি আমাদের দেশের ভিতরে এসছেন কেন। তো যাই হোক সংক্ষেপে বলি, তো অবশেষে ওনাকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে গিয়েছে। তো রাজার কাছে নিয়ে যাওয়ার পরেই সহজেই তো রাজার কাছে নিয়ে যাবে না, আগে তাকে জেলখানায় রাখছে, কয়েদখানায় রাখছে, তারপরে রাজার হিসাব মতো রাজা যখন বসবে সিংহাসনে তখন রাজার কাছে নিয়ে যাবে। তো এর আগে তো তাকে কয়েদখানায় থাকতেই হবে। তো কয়েদখানায় থেকে উনি বলছে, আল্লাহ আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, তুমি যে কোনো মুহূর্তে আমার ক্ষমতা নিয়ে নিতে পারো এবং যে কোনো মুহূর্তে তুমি আল্লাহ ক্ষমতা আমাকে দিতে পারো। তো দেখেন এই যে শেখ হাসিনার পতন হবে, এটা কি শেখ হাসিনা একদিন আগেও কি জানতো বলেন? হ্যাঁ, আরে বাপরে, একদিন আগেও তার দেমাগ কি আর মেরে
আর দেখলাম কি আমার ইউনিটের পাশে চাকরি করতো, উনি সিও ছিল, 20 বীরের সিও। উনি বর্তমানে মানে এই গ্যাঞ্জামের সময় উনি তখন বিডিআর এর সিও হয়ে এসছে। তো উনি দেখলাম কি উনি কিভাবে ছাত্র জনতার বুকের উপরে গুলি চালাচ্ছে। আর একজন পুলিশের এসপি দেখলাম যে উনি একটা মোবাইল নিয়ে পুলিশ প্রধান যিনি ওনার সামনে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক ওনার সামনে এসে মোবাইল দেখাচ্ছে আর বলছে, স্যার দেখেন একটারে গুলি করে একটাই মরে, আর বাদ বাকি একটাই যায়, আর কেউ যায় না, সবাই তো আগায় আসে, স্যার দেখেন কি করব স্যার। মানে গুলি করতেছে, মারতেছে, হ্যাঁ সেটা আবার প্রচার করতেছে এইভাবে। তো তার পরের দিনই যে তাদের ক্ষমতাচ্যুত হতে হবে, তারা পালাই বিভিন্ন জায়গায় যাবে, এ কথা কি তারা একবারে চিন্তা করছিল? তাহলে এই যে ক্ষমতার অপব্যবহার যখন করে তখন তাদের হাত থেকে আল্লাহ পাক ক্ষমতা ছিনাইয়ে নেন। তা এই আয়াত দ্বারা আল্লাহ পাক এটাই বোঝাচ্ছে যে তোমরা যখন সীমা লঙ্ঘন করবা তখন আমি আল্লাহ পাক তোমাদের সীমা লঙ্ঘনের বিচার করে দিব। তো যাই হোক, শহীদ পরিবার তারা যতগুলো মানুষ ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তো সবার জন্য আজকে দোয়া হবে, প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া হচ্ছে। তো আমরাও দোয়া করব, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের ভিতরে যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে পৃথিবীতে যত মুমিন আছে, মুসলমান আছে, সব মুসলমান পরস্পর কি ভাই ভাই, পরস্পর ভাই ভাই। তো সুতরাং যারা ইন্তেকাল করেছে তারা আমাদের ভাই, আমরা তাদের জন্য দোয়া করব। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা হাদিস বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোনো মুমিন বান্দা যখন আরেক মুমিন বান্দার জন্য দোয়া করে, যখন এক মুমিন বান্দা আরেক মুমিন বান্দার জন্য যখন দোয়া করে, তার শিওরে একজন ফেরেশতা আসেন। ফেরেশতা আসার পরে ফেরেশতা বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যেমন তোমার মুমিন ভাইয়ের প্রতি দোয়া করেছো, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর এক মুমিন বান্দাকে দিয়ে তোমার জন্য দোয়া করাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো মুমিনের জন্য দোয়া করি তাহলে আমাদের জন্যও কিন্তু একদল মুমিন কি করবে? দোয়া করবে। তো সেই জন্য আমরা সবাই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব, সেই সমস্ত মুমিনদের জন্য আমরাও দোয়া করব ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আসলে যে কথা বলছিলাম যে কারো প্রতি যখন নারাজ হয়ে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে যায়, তো একটা হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিসে জিবরিল বলা হয় এটাকে, যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন। যদি কারো প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ পাক যদি, আমরা কথা না বলি, খেয়াল রাখে এদিকে, গুরুত্বপূর্ণ আলোচনা, আল্লাহ পাক যদি কারো প্রতি নারাজ হয়, আল্লাহ পাক কি হয়? কারো প্রতি অখুশি হয়, মানে তার আচার আচরণে সে দুনিয়ার বুকে এমন কাজ করে বেড়াচ্ছে যে কাজের কারণে আল্লাহ নারাজ হয়। তা আল্লাহ যখন নারাজ হয় তখন জিবরিল আমিন আলাইহিস সালামকে ডাকেন। ডাকার পরে বলেন, হে জিবরিল, আমি অমুক বান্দার প্রতি নারাজ হয়েছি, তুমি নারাজ হও এবং আসমানে ঘোষণা করে দাও, আসমান জমিনে ঘোষণা করে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দার প্রতি নারাজ হয়েছে। আর দুনিয়াবাসীর অন্তরের ভিতরেও এই কথা ঢুকিয়ে দাও যে দুনিয়াবাসীকেও তার বিরোধে করে দাও, দুনিয়াবাসীও যেন তার সমালোচনা করতে থাকে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ পাক যখন জিবরিলকে এই কথা বলেন, জিবরিল আমিন আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে বলেন যে আল্লাহ পাক অমুক ব্যক্তির প্রতি নারাজ হয়েছে, আল্লাহ পাক দুনিয়ার অমুক ব্যক্তির প্রতি নারাজ হয়েছে, তোমরা অমুক ব্যক্তির প্রতি নারাজ হও, অমুক ব্যক্তির প্রতি অভিশাপ দাও। আসমানের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির প্রতি অভিশাপ দিতে থাকে। আর যখন আসমানের ফেরেশতারা অভিশাপ দেয় তখন ওই বার্তা কিরামান কাতিবিনের কাঁধে কাঁধে, মানুষের কিরামান কাতিবিনের কাঁধে কাঁধে চলে আসে। কিরামান কাতিবিন তখন ওই বান্দাকে মেসেজ দেয় যে অমুক ব্যক্তি সম্পর্কে তোর অন্তরে ঘৃণা পোষণ কর, অমুক ব্যক্তি মানবতার দুশমন, অমুক ব্যক্তি মানবতার দুশমন। তখন সমগ্র দুনিয়াব্যাপী একমাত্র ফেরাউনের বংশধর যারা, তারা ব্যতীত, যারা ওর মতো ফেরাউন তারা ব্যতীত বাদ বাকি কেউ তাকে দেখতে পারে না, কেউ তাকে দেখতে পারে না। সবার অন্তরের ভিতরে একটা ঘৃণা জন্মে তার অপরাধের কথা। দেখেন পৃথিবীর ইতিহাসে ফেরাউন যে ছিল, ফেরাউনের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? ফেরাউনের নাম শুনেছেন।
ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। ফিরআউনের কথা স্মরণ করো, যখন তিনি তোমাদের উপরে অত্যাচার নির্যাতন করত। ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। তোমরা সেই ফিরআউনের কথা স্মরণ করো। তো দেখেন, ফিরআউন কিন্তু যাই করেছে আর তাই করেছে। মানুষ প্রকাশ্যে যেটা অন্যায় করার কথা সেটা প্রকাশ্যে করেছে, সেটা প্রকাশ্যে করেছে ফিরআউন। কিন্তু ফিরআউন কোনো মানুষকে গুম করে আয়না ঘরের মতো ঘর বানাই রাখে নাই। আয়না ঘরের মতো ঘর বানাইয়ে ফিরআউন রাখে নাই, মানুষকে গুম করে রাখে নাই। 10 বছর 15 বছর তার বউ আছে, তার বাচ্চা আছে, তার সন্তান আছে, এগুলো থেকে একটা মানুষকে বন্দি করে রাখা আপনি তো বুঝবেন না। আপনি তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, আপনি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, কিন্তু একজন মানুষের স্ত্রী স্বামী তারা যে আহাজারি করছে, তাদের আহাজারি তো আপনার কানে পৌঁছাবে না। তার কারণ আপনি তো ফিরআউনের বংশধর। তো সুতরাং ফিরআউনের জামানায় তো এই আয়না ঘর তৈরি হয় নাই, মানুষকে গুম করার এই কেন্দ্রবিন্দু তৈরি হয় নাই, আর মানুষকে এইভাবে একাধারে হত্যা করা হয়নি। নমরুদের আমল যদি দেখেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অত্যাচার নির্যাতন যাই করেছে না কেন, কিন্তু সেও এইরকম আয়না ঘর মানুষকে গোপন করে রাখে নাই, মানুষকে গুম করে রাখে নাই। তো সুতরাং ফিরআউনের প্রতি আল্লাহ তাআলা যেমন নারাজ হয়ে গিয়েছিল, দুনিয়াবাসী নারাজ হয়ে গিয়েছিল, তার পতন হয়েছিল ফিরআউনের ঠিক ওইভাবে। নমরুদের উপরে আল্লাহ পাক নারাজ হয়ে গিয়েছিলেন, নমরুদের ধ্বংস হয়েছে মশার মাধ্যমে। তো এই পৃথিবীতে ফিরআউন এবং নমরুদের বংশধর যারাই মানবতার প্রতি এই রকম করেছে, তারাই ঠিক নমরুদ ফিরআউনের মতো তারাই ধ্বংস হয়ে গেছে দুনিয়ার থেকে। তো যাই হোক, যে কথা বলছি যে বাংলাদেশের ভিতরে যে হত্যাযজ্ঞ আর মানবতার প্রতি যে বেদনাদায়ক নৈরাশ্য সৃষ্টি হয়েছে, আপনারা যদি দেখতে পান, এটা সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে ইন্ডিয়া, ভারত। ভারত ভারত আমাদের দেশের প্রশাসনের ঘাড়ের উপর বসে ভারত এই কাজগুলো করছে বসে বসে। ভারত একমাত্র ইন্ডিয়ার রয়ের মাধ্যমে। বিডিআর পিলখানায় 57 জন সেনাবাহিনীর বড় বড় অফিসার, মানে কি জানেন, তারা জানতো যে বিডিআর এর এই সমস্ত অফিসারগুলো যদি বেঁচে থাকে তাহলে আমরা বাংলাদেশের ভিতরে মাতব্বারি করতে পারবো না। অতএব কি করো, এই বিডিআর এর এই অফিসারগুলোকে, সেনাবাহিনীর এই অফিসারগুলোকে এক জায়গায় সব ডাকো, এক জায়গায় ডেকে তাদেরকে কিভাবে হত্যা করা যাবে এই প্ল্যান করো। এটা ছিল ভারতের রয়ের পরিকল্পনা। আর ভারতের র ঠিক সেই কাজটাই এই সরকারের উপরে, সরকারের কাদের উপরে সওয়ার হয়ে ভারত সরকার বাংলাদেশের 57 জন ব্রিলিয়ান আর্মি অফিসারকে তারা মেরে দিছে। তারা মেরে দিছে। মেরে দেওয়ার পরে তারা কি প্ল্যানিং করলো? তারা প্ল্যানিং করলো এখন যে সমস্ত বিডিআরদের মারা হয়েছে, এই বিডিআরদের তো বউ বাচ্চা আছে, তো তাদেরকে কিভাবে থামানো যাবে, জাতির চোখে একটা ধুলা দেওয়ার জন্য তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করলো ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্টের ভিতরে কিছু মানুষের বাড়িঘর ভেঙে দিয়ে তাদের জন্য বাড়িঘর তৈরি করে দেওয়া হলো। এই দেখো আমরা তোমাদের জন্য করেছি। দেশের একটা ব্রেনকে নষ্ট করে, একটা ঘরের বিনিময়ে দেশের একটা ব্রেনকে নষ্ট করে দেওয়া হলো, চিরতরে ধ্বংস করা হলো। এটা ছিল ভারতের আধিপত্যবাদীদের, ভারতের রয়ের কাজ। দ্বিতীয়ত, বাংলাদেশে যখন ইসলামের যখন ইসলাম মাথা চাড়া দিয়ে উঠছে, আলেম ওলামা মাথা চাড়া দিয়ে উঠছে, আপনারা সবাই জানেন শাপলা চত্বরের ঘটনা, জানেন কি জানেন না? হেফাজতের শাপলা চত্বরের আলেম ওলামাদের অবস্থা দেখে ভারতের পিলে চুমকে গেছে যে এই দেশের উপরে ভারত, আমরা আর আধিপত্য বিস্তার করতে পারবো না। তাহলে কি করতে হবে? সমানে ওদেরকে রাতের অন্ধকারে মারা শুরু করো। এখন সব ভিডিও আসছে রাস্তা কিভাবে রক্তে পরিষ্কার হয়েছে, বলতেছে রাস্তায় রং ঢেলে শুয়ে আছে। নাউজুবিল্লাহ। এত পরিমাণের হত্যা করা হয়েছে যে বাস্ট ফায়ার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, তাদের পরিবারকে হত্যা করা হয়েছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। কেননা ভারতের আধিপত্যবাদীরা খুব ভালো করে জানে এই দেশে যদি আলেম ওলামারা বেঁচে থাকে তাহলে ফেরে তাদের এই দেশের উপরে মুরুলি করা সম্ভব নয়।
বাংলাদেশের ইলিশ মাছ আমি আর আপনি কত টাকা কেজি? 1 কেজি ইলিশ মাছের দাম কত এখন? গতকালকে জিজ্ঞাসা করলাম, বাজারে 1600 টাকা কেজি। আর ভারত খাই 600 টাকা কেজি, 500 টাকা কেজি। 1-1.5 কেজি ওজনের ইলিশ মাছগুলো ভারত খায় 500-600 টাকা কেজি, আর আমার দেশের মানুষ খায় 1600-1700 টাকা কেজি। তাহলে কি ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করছে না করে নাই? এই সরকারের উপরে সওয়ার হয়ে ভারত এই আধিপত্য বিস্তার করেছে। তো সুতরাং এগুলো সব ভারতের প্ল্যান। তারপরে এই দেশকে যদি ভারতের আধিপত্যবাদী বিস্তার করাতে হয়, তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে হবে। এটা ভারতের প্ল্যান। ভারতের প্ল্যান। এমন কোন বই নেই যে বইয়ের ভিতরে আল্লাহ রসুলের নাম বাদ দিয়ে, সাহাবীদের ঘটনা বাদ দিয়ে, আল্লাহ রসুলের ঘটনা বাদ দিয়ে সব তাদের ঘটনাগুলো এই বই পুস্তকের ভিতরে ঢুকানো হয়েছে। এই ভারতীয় আধিপত্যবাদীদের ইন্ধনে তারা এগুলো করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের মতো শিক্ষা বোর্ড, যেখান থেকে আলেম ওলামা তৈরি হবে, আর সেখানে সব নাস্তিক আর মুরতাদ দিয়ে ভর্তি করে রেখেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আপনারা জানেন না বলেন? এগুলো সবাই জানে, এদেশের মানুষ সবাই জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমনি তো নারাজ হয় নাই, এই কারণেই তাদের প্রতি নারাজ হয়েছে। আবার দেখেন, এই যে ঘটনাগুলো ঘটছে, ঘটনা ঘটার পর এখন কি করছে? তারা নিজেরা নিজেদের মন্দির পোড়াচ্ছে, নিজেদের মন্দির পোড়াচ্ছে, নিজেরা ভিডিও করছে। অসংখ্য হিন্দু ধরা পড়েছে যে মন্দির পোড়াইতে গিয়ে মুসলমানদের হাতে ধরা পড়েছে, ছাত্রদের হাতে ধরা পড়েছে যে মন্দির পোড়াইতে গেছিল, বুরকা পরে মন্দির পোড়াইতে গিয়ে ধরা পড়ছে। আর এইগুলোকে তারা ভিডিও করছে, ভিডিও করে ছাড়ছে বিশ্বের ময়দানে, বিশ্বব্যাপী ছেড়ে দিচ্ছে যে দেখো বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুদের উপর নির্যাতন করছে। এইরকম ভিডিও তারা বানিয়ে তারা মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, যে যাতে বাংলাদেশের বুকে ভালোভাবে হস্তক্ষেপ হয়ে যায়। তার কারণ নাস্তিক মুরতাদরা এখন সব তো ইন্দুরের গর্তের ভিতরে ঢুকছে না? নাস্তিক মুরতাদ সব ইন্দুরের গর্তের ভিতরে ঢুকছে। এখন ভারত দেখছে কিভাবে বাংলাদেশের উপরে একটা সামরিক অভিযান পরিচালনা করা যায়। ভারত যদি সামরিক অভিযান বাংলাদেশের উপরে যদি চালায়, তাহলে এখন বলেন এখানে কি শুধু এই মানে ইমানদার যারা আছে, যারা মুসলমান আছে, যারা ইসলামিস্ট আছে, বা যারা বিএনপি জামাত আছে, শুধু কি তাদের লোকেরাই মরবে, না অন্য নাস্তিক মুরতাদরাও মরবে? বলেন তো। সুতরাং কেউ বাঁচতে পারে না। আর আমাদের এই ভয় করার কোনো প্রয়োজন নেই যে ভারত আমাদেরকে দখল করে নেবে। এই সাহস ভারতের নেই, এই সাহস ভারতের নেই। তার কারণ ভারতের মাথা ব্যথা কাশ্মীর নিয়ে আছে, ভারতের মাথা ব্যথা ওই পাকিস্তান বর্ডার নিয়ে আছে। তারা এই বাংলাদেশে মাথা ব্যথা করতে আসলে তাদের 7 সিস্টার আছে, তাদের মিজোরাম আছে, তাদের ত্রিপুরা রাজ্য আছে, তাদের আসাম আছে, তাদের মেঘালয় আছে, অসংখ্য রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলো আমাদের কবজার ভিতর আমরা যে কোনো মুহূর্তে নিতে পারি, যে কোনো সময় ভারতের এই অঞ্চলগুলোকে আমরা ক্ষতি করতে পারি। তারা আমাদের ভয় দেখায় ফারাক্কা বাঁধ ছেড়ে তাদেরকে ডুবিয়ে দেবে। আরে ফারাক্কার বাঁধ যখন ছাড়বে তখন কি শুধু আমরাও ডুববো, না তোদের লোকগুলোও ডুববে? বলেন তো, ডুববে কি না? আমরা একা ডুববো না তো, আমরা তো তাদেরকে নিয়েই ডুববো। তো সুতরাং বাংলাদেশকে এই ভয় দেইকে লাভ নেই। তো যাই হোক, একটা বিশাল ষড়যন্ত্র চলছে। এখন দেখছেন যে অনেক মানুষ, অনেক মুসলমান, তারা হিন্দুরা এখন রাস্তায় নেমেছে না। কিছু কিছু হিন্দু গোপালগঞ্জে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সনাতনী নামে তারা এখন রাস্তায় নেমে মিছিল করছে। তাদের অস্ত্রগুলো দেখছেন, কত বড় বড় অস্ত্র নিয়ে তারা নামছে, কত বড় বড় অস্ত্র নিয়ে তারা নামছে। এতদিন তো তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার কথা, এ সমস্ত অস্ত্রের তো অনুমোদন নেই। তাহলে বড় বড় অস্ত্র নিয়ে তারা প্রদর্শন করছে, ঢাল তরোয়াল নিয়ে তারা রাস্তায় নেমেছে। আবার তাদের সাথে কিছু কিছু মানে মুসলমান ঘরের সন্তানও নেমেছে, তারা হিন্দু পরিচয় দিচ্ছে। এখন তারা কি পরিচয় দিচ্ছে? হিন্দু পরিচয় দিচ্ছে। আপনি যে দলই করেন, একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনি যখন কোনো হিন্দুকে সমর্থন করে তার সাথে বলবেন যে আমি তোমার সাথে আছি, আমি তোমার দলে আছি, ওই সময় থেকে সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। ওই সময় থেকে সে আর মুসলমান হবে না, সে কাফের হয়ে যাবে। যারা আপনারা এই কাজ করছেন, আমার এই খুতবার মাধ্যম দিয়ে আমি সারা বিশ্বকে জানাই দিতে চাই,
যে সমস্ত মুসলমানেরা আজকে সনাতনীরা হিন্দুরা মিছিল করছে, তারা মিছিল করুক, তাদের দল ভারী করার জন্য আপনি মুসলমান হয়ে আপনি যদি বলেন আমি তোমাদের সাথে আছি, তাহলে আপনিও সেই সময় থেকে আপনি কাফের হয়ে গেলেন, আপনি আর মুসলমান নেই, আপনি কাফের হয়ে যাবেন। তো এখন একজন মুসলমান যদি কাফের হয়ে যায় তার জন্য আল্লাহর দরবারে কি শাস্তি আছে এটা আপনারা চিন্তা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বলবেন যে তুমি মুসলমানের ঘরে হওয়ার পরেও তুমি কেন তাদের দল ভারী করেছিলে তাদের পরিচয়তে। কিয়ামতের ময়দানে এটার অবশ্যই জবাবদিহি হতে হবে। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা লুটপাট নিয়ে ব্যস্ত আছে। একদিকে তো ঘর পুড়েছে, ঘর পোড়ার ভেতরে কিছু আলু দিয়েছে যে ওটা আমি আলুটা সিদ্ধ করে খাবো। মানে দেশ স্বাধীন করলো, দেশের এই পরিস্থিতি নিয়ে আসলে ছাত্ররা আর এক পার্টি ইঁদুরের গর্ত থেকে বের হয়ে মানুষের ঘরে লুটপাট করা শুরু করেছে। কেউ বাজার দখল করা শুরু করেছে, কেউ বলছে আমি বাজারের মালিক হব, কেউ বলছে আমি এই বাজার নেব, কেউ বলছে আমি ওই বাজার নেব, কেউ বলছে আমি গরুর বাজার নেব, কেউ বলছে আমি মুদি বাজার নেব। নানান বাজার ভাগ হচ্ছে যে আমরা নেব, মনে হচ্ছে সে তারা সরকার গঠন করেই ফেলেছে এই মুহূর্তে। আমাদেরকে যে কথা ভুলে গেলে চলবে না যে বর্তমান বিশ্ব হচ্ছে ইসলামের বিশ্ব। আফগানিস্তান কখনো কল্পনা করে নাই তারা ইসলামিক এমিরাত, তারা ইসলামের সংবিধান চালু করবে। তো সুতরাং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলাদেশের সমস্ত ইসলামিস্টরা এক হচ্ছে, তাদের ঐক্য হচ্ছে। এখানে কোনো চরমনাই নেই, কোনো জামাত নেই, কোনো হেফাজত নেই, সমস্ত আলেম ওলামারা তারা এক হয়ে গেছে বাংলাদেশের প্ল্যাটফর্মে। তো তারা যদি এক হয়ে যায় তাহলে আপনারা সিটার বাটপার যারা আছেন, যারা মনে করতেছেন বাজার দখল করব, বাজারে নিয়ে চিটারি করে চাঁদাবাজি করে খাবো, অমুক জায়গায় চিটারি করে চাঁদাবাজি খাবো, খুব হুঁশিয়ার। ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায় চোরের শাস্তি কি হবে? কি হবে? হাত কাটা হবে। তখন কিন্তু ভিক্ষা করে খাওয়া লাগবে। বাজারে পয়সা দিবে না তো আপনারা, কেউ বাস স্ট্যান্ডে কেউ পয়সা দিবে না, অটো রিক্সা চালক পয়সা দিবে না, ভ্যান চালক পয়সা দিবে না, ভিক্ষা করে খেতে হবে। ভিক্ষা করে খাওয়ার আগে কাজ করে খান। মানুষের দরবারে চাঁদাবাজি এইগুলো করে লাভ নেই। চাঁদাবাজি কেন করবেন? দেশে এখন তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট আছে, আপনি চাঁদাবাজি করবেন কেন? আপনি কাজ করে খান, পরিশ্রম করে খান, ব্যবসা করে খান, মুড়ি বিক্রি করে খান পুঁজি না থাকলে, কিন্তু চাঁদাবাজি কেন করবেন? তো সুতরাং আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে এবং এ বিষয়ে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে যাতে এগুলো কেউ কোথাও না করতে পারে। যদি কোথাও কেউ চাঁদাবাজি করে, যদি কোথাও এরকম কেউ দখলদারিত্ব করে, তাহলে অবশ্যই ছাত্র ফোরাম আছে, ছাত্র কমান্ড কাউন্সিল আছে, অবশ্যই তাদেরকে বলবেন। কেউ না পারলে আমাদেরকে বলবেন। পাশে আর্মির ক্যাম্প আছে, আর্মিদেরকে বলবেন, ইনশাল্লাহ আর্মি যথাযথ বিচার আপনাদের করে দিবে। যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ কারো বাড়ি লুটপাট করে, যদি কেউ ধ্বংসযজ্ঞ চালাইতে যায়, যদি কেউ দখল করতে যায়, পাশের আর্মি ক্যাম্পে বলবেন। সর্বশেষ, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। বাজার মূল্য এখন নিয়ন্ত্রণ হারিয়েছে। সরকার যতদিন ছিল আওয়ামী সরকার, যাই হোক বাজার দর একটা তো ছিল, তারা সরকার থেকে যাওয়ার পর বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এদেরকে বিপক্ষে ফেলানোর জন্য বাংলাদেশের বুকে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। তারা এখন দ্রব্যমূল্যের দাম বাড়াই দিচ্ছে। যে মাছ 150 টাকা কেজি ছিল সেই মাছ এখন 250 টাকা কেজি বলছে। এগুলো বাজারে একটা কৃত্রিম সংকট বাংলাদেশে তৈরি করছে। কিছু কিছু আছে তারা কৃত্রিম, তারা বলছে ব্যবসায়িকদেরকে যে তোরা এই সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দে, নিত্য পণ্যের জিনিসের দাম বাড়িয়ে দে। কেননা তাদের তো এখনো বিচার হয় নাই, তারা তো এখনো গ্রেপ্তার হয় নাই। তারা মনে করছে আমরা বোধহয় এইভাবেই ইঁদুরের গর্তে থেকে যাব। না, থাকা সম্ভব হবে না। যে হত্যাযজ্ঞ বাংলাদেশের বুকে হয়েছে এখনো পর্যন্ত বলা হয়েছে এটা থেমে যাওয়ার পরেই হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত মারা যাচ্ছে, হাসপাতালে মারা যাচ্ছে। গণহত্যা কি পরিমাণে হয়েছে এই দেশে আপনারা তো অনেক কিছু জানেন না, আপনারা অনেক কিছু বোঝেন না। অনেক হত্যাযজ্ঞ এই বাংলাদেশের বুকে হয়েছে। তো সেগুলো সব আস্তে আস্তে বিচার হবে, আস্তে আস্তে বিচার হবে। দেশ এই পরিস্থিতিতে থাকবে না। কিন্তু দেশে কৃত্রিম একটা সংকট তারা তৈরি করতেছে, দ্রব্যমূল্যের দাম তারা ইচ্ছা মতো বাড়াই দিচ্ছে। তো যাই হোক, এগুলো থেকে আমরা পরিহার করব। আর একটা জিনিস, এই দেশের এখন প্রত্যেকটা ডালে ডালে হুতুম পেশাগুলো বসে আছে, হুতুম পেশাদের কিন্তু বিচার হয়নি। আপনারা বেনজিরের নাম শুনছেন নাকি? বেনজির
পুলিশ প্রধান ছিল, বেনজিরের নাম শুনছেন? তো বেনজির বিদেশে কিভাবে পালিয়ে গেল? একটা মেজর জেনারেল, পাসপোর্ট অফিসে যে মেজর জেনারেল থাকে, পাসপোর্ট অফিসে একজন, পাসপোর্টের যে হেড অফিস, ওখানে একজন আর্মির মেজর জেনারেল থাকে। তো ওনার কাছে একজন সাক্ষাৎকার নিচ্ছে যে বেনজির কিভাবে পালালো। তো বলতেছে বেনজির, সে পুলিশ প্রধান এই পরিচয় দিইনি, সে পরিচয় দিয়েছে সার্ভিস করি। আমার কাছে কথা সেটা নাই, দেশবাসীর কাছে কথা সেটা নাই। বেনজির কি যেন তেন মানুষের নাম, না প্রসিদ্ধ একটা মানুষের নাম? বলেন তো, বেনজিরের চেহারা দেখলে, ছবি দেখলে চিনতে পারবে না এমন কোন লোক কি আছে বলেন? তুমি মেজর জেনারেল সাহেব, তুমি কেন চিনলে না তাকে? একজন অপরাধীকে তুমি পার করে দিলে। তো এইরকম অপরাধীদের যারা পার করে দিয়েছে তাদেরও আইনের আওতায় তারাও আসবে, আইনের আওতায়। সর্বশেষ, আজকে একটু মুসল্লি কম হবে, আমরা মায়েকেও বলেছি, অনেকে আবার অনেক মসজিদে চলে যাবে, যে আপনারা যতটুকু পারেন নামাজের পরে, যেনারা আহত হয়েছে, যেনারা অসুস্থ হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, গুলি খেয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে, বাচ্চা এতিম হয়ে গেছে, তো তাদের জন্য আমরা একটু সাহায্য সহযোগিতা চাচ্ছি। তো আপনারা যে যতটুকু পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা সাহায্য করবেন, যতটুকু পারেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে এক ব্যক্তিকে হাজির করা হবে। আল্লাহ পাক বলবেন, এ আমার বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি কি আমাকে সেবা শুশ্রূষা করেছিলে? আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কি আমাকে খাবার দিয়েছিলে? তো এইরকম করে আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি কি আমাকে পানি দিয়েছিলে? কাল বান্দা বলবে, ইয়া রব্বুল আলামিন, তুমি কেমনে ক্ষুধিত হও, তুমি কেমনে অসুস্থ হও, তুমি কেমনে তৃষ্ণার্ত হও, তুমি তো আল্লাহ। তখন আল্লাহ বলবে, আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে তোমার বাসার পাশে বা তোমার খোঁজ মতো একজন মানুষ অসুস্থ ছিল, তুমি যদি তার সাহায্য করতে, সেবা শুশ্রূষা করতে, তাহলে সেটাই হতো আমাকে সেবা শুশ্রূষা করা। সুবহানাল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেনারা সুন্নত পড়েন না, 4 রাকাত কাবলা জমা পড়েন।